কখনো কি এমন হয়েছে তুমি খুব চেষ্টা করেও সফল হতে পারোনি, যেখানে বারবার তোমার সামনের দরজাও বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে আজ তোমার জন্য দুইটা বাস্তব জীবনের গল্প। নাম্বার 1, থমাস আলভা এডিসন, যিনি আমেরিকার ওহাইওতে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় এক দুর্ঘটনায় তিনি শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। তাকে স্কুল থেকে বলা হতো বোকা। স্কুল শিক্ষক বলতেন এই ছেলে কিছুই শিখতে পারবে না। তাই তার মা নিজেই তাকে পড়াতেন। ছোটবেলা থেকে বৈজ্ঞানিক জিনিসের প্রতি তার দারুণ আগ্রহ ছিল, আর সেই বিশ্বাসের জেরেই একটা ছেলে হয়ে উঠল পৃথিবীর অন্যতম সেরা উদ্ভাবক। বৈদ্যুতিক বা ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি প্রায় 1000 বার ব্যর্থ হয়েছেন। লোকেরা যখন তাকে প্রশ্ন করতেন, আপনি কি 1000 বার ব্যর্থ হয়েছেন, তিনি হেসে বলতেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000টি উপায় শিখেছি যা কাজ করে না। আজ আমাদের ঘরে যে আলো জ্বলছে তা এসেছে সেই মানুষের থেকে যিনি হেরে গিয়েও থামেননি। তাই 1000 বার হেরে গেলেও একবার ঠিক জিতে নেওয়া যায় যদি হাল না ছাড়ো। নাম্বার 2, এবার আসি আধুনিক যুগের আর এক যোদ্ধার গল্প। ব্রায়ান অ্যাক্টন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন। 2009 সালে চাকরির জন্য আবেদন করেছিলেন ফেসবুকে, আর ফেসবুক তাকে রিজেক্টেড করেছিল। তখন কেউ জানতো না এই ছেলেটাই কয়েক বছরের মধ্যে বানিয়ে ফেলবে হোয়াটসঅ্যাপ। আর কি মজার বিষয় জানো, যেই ফেসবুক তাকে ফিরিয়ে দিয়েছিল ঠিক সেই ফেসবুক পরে কিনে নেয় হোয়াটসঅ্যাপ $19 বিলিয়ন। একটা না কখনো চূড়ান্ত হয় না, একটা ব্যর্থতা কখনো জীবনের শেষ না। থমাস এডিসন হেরেছিলেন 1000 বার, ব্রায়ান অ্যাক্টনকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তবুও তারা থামেননি। তাই তুমি যদি আজ হেরে যাও, মনে রেখো, হাল ছেড়ো না। পরের চেষ্টাটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় জয়।